যদি সরকার এই জিনিসটার প্রতি যদি নজর না দেয়, আমাদের যে অবস্থাটা, বিশেষ করে আমি আজকে 2 বছর যাবত এই কৃষির সাথে জড়িত মূলত। আর আমার বাপ দাদারা যখন এগুলা করতো, সবগুলোই কৃষিকাজের সাথে মোটামুটি জড়িত। একটা সময় আমরা এসে বিভিন্ন কাজে বিভিন্ন পেশার সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে হয়তো এই জিনিসটা মায়া বুঝতাম না। যখন আমি আজকে 2 বছর বিভিন্ন ব্যবসা বাণিজ্যের এবং দেশের বিভিন্ন কারণে ঝামেলার কারণে সবকিছু গুটিয়ে নিয়ে আসছি এবং কৃষিটার প্রতি একটা আন্তরিকভাবে মায়া জন্ম হয়েছে। আমি গরুর ফার্ম, তারপর মাছের ফিশারি, এগুলোর সাথে মূলত জড়িত ছিলাম। তো ওইটা থেকে শখের বয়সে আসা, আর শখের বয়স থেকে আসার পরে এই জিনিসটা করতে অনেক আর্থিক প্রয়োজন। গত বছর যখন পাহাড়ি ডলটা আসলে অনেক বড়, সবাই জানে যে কুমিল্লার বন্যা অনেক ভয়াবহ বন্যা হয়েছে। ওই বন্যাতে যখন ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কৃষকরা কিন্তু একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরও মনোবল হারায় না, এই কারণে যে হয়তোবা পানিটা স্থির ধরবে। কিন্তু এই বছর আইসা যখন সিজনের প্রথম শুরু থেকেই এই 2 ধাপে পানি চলে আসছে, এখন আর কৃষকরা যে দাঁড়াইবে ওই চিন্তাটা আর আসলে কোনো কৃষক করতে চাচ্ছে না। কারণ হচ্ছে আর্থিক সময় আর সবকিছু দিক দিয়ে লোকসান। আর প্রতিনিয়ত যখন পাহাড়ি ডলের কারণে যখন এই পানিটা আসার পরে এই যে ফসলটা, এই ফসলগুলা নষ্ট করে, ওইগুলা কিন্তু আসলে মাইনে নেওয়ার মতো না। আর আমাদের কৃষক যারা আছে বা যারা কৃষিকাজটা করে, আসলে সমাজ বা প্রশাসন বা সবকিছু মিলেই এগুলোর দিয়ে ভালো দৃষ্টিকোণে কেউই দেখতেছে না। বীজ কোম্পানি, ওষুধ কোম্পানি, সার কোম্পানি, সবার কাছে অবহেলিত এই কারণেই শুধু কৃষক। যদি কৃষক না হয়ে অন্য কোনো পরিচয় থাকতো তাহলে অবশ্যই এটার যে ক্ষতিগ্রস্ত, একটা কৃষিকাজে অনেক ব্যয়বহুল বিষয়, এটা হয়তো সবাই বুঝতেছে না। কি করা উচিত? আমাদের হচ্ছে আর্থিকভাবে যে সংকটটা পড়ছি, ওইটা হচ্ছে এটা আর ব্যাংক লোন, তারপরে এনজিও, বিভিন্ন বিষয় থেকে আমি না, আমার মতো যারাই চরে কৃষক আছে সবাই কিন্তু কোনো না কোনো এনজিও, ব্যাংক সবকিছু মিলাইয়ে ঋণ নিয়ে এগুলা করা। এই ধাপে সিজনের প্রথম থেকেই 1-1.5 মাসে 65 দিন, এই যে আমার এই গাছটার বয়স মোটামুটি 70 দিন, ওই সময়টার ভিতরে 2 বার 2 ধাপে পানি আসছে, পাহাড়ি ডল আসছে। কিন্তু এখনকার যে ডলটা আসছে ওইটা আর মাইনে নেওয়ার মতো না। আর্থিক সংকট তো আছেই, আর এটার প্রতি যে করবো বা কেউ নজর দিব, ওই যে একটা অবহেলিত হয়েছে, ওই কারণে আর কিন্তু কৃষক আগাইতে যাচ্ছে না। আর কেউ যে আর্থিকভাবে করবে ওইটার মনে হয় না সম্ভব হবে। কারণ হচ্ছে এই যে একটা ক্ষেত ধরেন, এই ক্ষেত্রে 50 শতক ক্ষেত, এই ক্ষেত্রে প্রায় 3,11,000 টাকার মতো আমার মূল টাকা আছে। ওই টাকাটা কিন্তু আমার ব্যাংক থেকে ঋণ নেওয়া। এরকম আমার 600 শতক জায়গা আমি এবছর এসে চাষ করছি, করলা, ভেন্ডি, তারপর হচ্ছে আপনার ঝিঙ্গা, বিভিন্ন আইটেম মিলে। এই যে 600 শতক জায়গা করতে যাই আমার মোটামুটি 11 লাখ টাকার উপরে আমি ব্যাংক থেকে ঋণ নেওয়া। গত বছর বন্যার কারণে প্রায় 15 লাখ টাকার উপরে ঋণ নেওয়া। কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আর ব্যাংক আর এনজিও এটা আমাদেরকে কোনোদিনও মাপ দিবে না। তো আমাদের যে আশেপাশে আছে, বিশেষ করে সরকার যদি আমাদের দিকে এই জিনিসটা নজর না দেয়, সরকার যদি আমাদেরকে ঘুরা দাঁড়ার সুযোগ না করে দেয়, তাইলে আমরা তো বাঁচবো নাই। আর আশেপাশে যারা এগুলাতে আছে, আমার মনে হয় না যে তারা আর এগুলা নিয়ে, কারণ একদম সর্বশান্ত, কোনো কিছুই করার মতো আর থাকে না। এখন আমাদের আর বলার তো তেমন কিছু নাই, কিন্তু এখন একটাই যাওয়া, সরকার, আমি বা আমাদের মতো কৃষক যারা আছে, যারা নতুন উদ্যোক্তা আছে, তাদেরকে যেন সর্বক্ষণিক এটা তারা নজরে রাখে এবং কি আর্থিকভাবে আমাদেরকে ওই সহযোগিতাটা তারা করে। এতটুকু, আর কিছু বলার তো নাই। আমার নাম মোহাম্মদ সুজন, কাছিয়াতুলি ভুইয়াবাড়ি। আমি আসলে কৃষিকাজটাতে নতুন, আজকে 2 বছর যাবত কৃষি ফার্ম বিভিন্ন বিষয় নিয়ে আছে। কিন্তু এই কৃষিটাতে আইসা আমি যেভাবে আর্থিক সংকট, আমি মনোবল হারিয়ে ফেলছি, ওইটা আর আমার দ্বারা সম্ভব মনে হইতেছে না। আর্থিক সংকট সবচেয়ে বড় বিষয়।